আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন জানাবেন। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, সবাই জানেন আমি রিয়েল এস্টেট নিয়ে ভিডিও বানাই, অ্যাপার্টমেন্টের ভিডিও বানাই। কেনা-বেচা করার চেষ্টা করি আমি যেহেতু রিয়েল এস্টেটে কাজ করি। সো রিসেন্টলি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু ডিফারেন্ট এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে যাচ্ছিলাম। যদিও এই এক্সপেরিয়েন্স আমি ছাড়াও আরো অনেক রিয়েলটর রিয়েল এস্টেটে যারা কাজ করে সবাই টুকটাক ফেস করছেন। সো আমি মনে করলাম এই বিষয়টা নিয়ে একটু সামান্য কথা বলা দরকার। হয়তোবা এটা নিয়ে কথা বললে একটা শ্রেণীর যারা আছেন তাদের জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, বাট এটার পার্সেন্টেজ খুব কম। তারপরেও রিয়েল এস্টেটে যারা বায়ার আছেন, যারা সেলার আছেন, তাদের জন্য এটা মানে খুব বেশি না হলেও সামান্য কিছু সিগনিফিক্যান্ট কিছু নিয়ে আসতে পারে। আমি আজকে কথা বলবো এনআরবি যারা আছেন, নন রেসিডেন্স বাংলাদেশি, তাদেরকে নিয়ে আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই, একটা ইনফরমেশন দিতে চাই। আমাদের কাছে কিন্তু অনেক সেলার আসেন তাদের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের থ্রুতে, আবার সরাসরি যারা 30, 40, 50 বছর ধরে দেশের বাইরে আছে, দেশে তার বাংলাদেশে তার একটা প্রপার্টি আছে, দুইটা প্রপার্টি আছে, প্রপার্টি সে বিক্রি করতে চায়, কিন্তু সে 30, 40 বছর ধরে দেশের বাইরে। সো সে প্রপার্টি বাংলাদেশে কিভাবে বিক্রি হয় বা কোন কোন ডেভেলপার কোম্পানি এস্টাবলিশড হয়েছে, কারা কাজ করছে, কারা সার্ভিস দিচ্ছে, হয়তোবা ওইভাবে ইনফরমেশন না জানলেও সামান্য কিছু ইনফরমেশন জানে। সো ওই ইনফরমেশনের আলোকে সে তার ফ্রেন্ডস, ফ্যামিলি, নেইবার, চাচা, ভাতিজা, আত্মীয় স্বজন, যে কাউকে উনি অ্যাপ্রোচ করে যে ভাই আমার প্রপার্টিটা বিক্রি করে দিব, একটু ব্যবস্থা করে দাও। সো দিস ইজ দ্য পয়েন্ট। আপনি যার সাথে সে আপনার ব্লাড কানেক্টেড হতে পারে, আবার নাও হতে পারে, বাট যাকে অ্যাসাইন করছে, যাকে বলছে, উনি নিজে হয়তো বিক্রি করে দিচ্ছে, নয়তো বা কোনো মিডিয়া বা কোনো ব্রোকারেজ হাউসের থ্রুতে যাচ্ছে। যেভাবেই যাচ্ছে না কেন, বাট দেশে যাকে অ্যাপ্রোচ করছে উনি কিন্তু আসলে জানে, ওনার কিন্তু মোটামুটি টুকটাক আইডিয়া আছে রিয়েল এস্টেট সম্পর্কে, রিয়েল এস্টেট কেনা বেচা কেমন হয়, ব্রোকারেজ সেকেন্ডারি মার্কেটে কেনা বেচা কেমন হয়। সো এই টাইপের কিছু প্রপার্টি এজেন্ট বা রিলেটিভস যারা আমাদেরকে অ্যাপ্রোচ করে, অনেকে সরাসরি বলে যে ভাই বিক্রি করে দিবেন, কত দামে বিক্রি করবেন, কি করবেন না করবেন জানি না, আমাকে 10 লাখ টাকা দিতে হবে। ভাই 10 লাখ টাকা কিন্তু কাগজ। হ্যাঁ, 10 লাখ টাকা কাগজ। সো একটা ব্রোকারেজ হাউস একটা প্রপার্টি বিক্রি করে অনেক সময় 10 লাখ টাকা প্রফিট করতেও পারে না। এনিওয়ে, সো আমার মনে হয় যারা এনআরবি যারা আছেন, আপনারা রেপুটেড ব্রোকারেজ হাউস বা এজেন্সির মাধ্যমে, যারা সুনামের সাথে অনেকদিন ধরে কাজ করছে, তাদেরকে এঙ্গেজ করতে পারেন প্রপার্টি বিক্রি করার জন্য। ডেফিনেটলি আপনি যাকে ট্রাস্ট করছেন, আপনার ট্রাস্টওয়ার্দি পার্সন যিনি আছেন, এখন ভাই একটা ব্রোকারেজ হাউস একটা প্রপার্টি আপনার বিক্রি করে দিবে, ডেফিনেটলি আপনার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নিবে। অ্যাজ এ সেলার আপনি একটা সার্ভিস চার্জ দিবেন। বাংলাদেশে এখনো বায়াররা ওইভাবে সার্ভিস চার্জ দেওয়ার সেই প্র্যাকটিসটা হয়নি, এস্টাবলিশড হয়নি, বা মানে দিচ্ছেন না, বা করতে পারি নাই আমরা রিয়েল এস্টেটে যারা কাজ করি, বা কোম্পানি প্র্যাকটিসও এরকম না। বাট সেলার যিনি আছেন উনি কিন্তু একটা সার্ভিস চার্জ দিয়ে দেয়। সার্ভিস চার্জ কেন দিবে? সেটা হচ্ছে টোটাল ট্রানজাকশনটা খুব স্মুথলি হবে। আপনার মানে ভাই যে কোম্পানি, সে কথার কথা 30 বছর, 40 বছর, 50 বছরের পুরাতন কোম্পানি, 20 বছরের পুরাতন কোম্পানি বাংলাদেশের রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, এস্টাবলিশ হয়ে গেছে, তারা কিন্তু আপনার ওই 1.5-2 কোটি টাকার প্রপার্টি ডিল করতে গিয়ে, 5-10 কোটি টাকার প্রপার্টি ডিল করতে গিয়ে সামান্য যে প্রফিটটা তারা জেনারেট করতে চায়, যে পার্সেন্টেজটা জেনারেট করতে চায়, বা আপনার তাদের কাছে এমনিতে হাজার হাজার কোটি টাকা প্রপার্টি সে ডিল করে। সো আপনার এই 2, 4, 5, 10 কোটি টাকার প্রপার্টি নিয়ে তার আলাদা কোনো ইন্টেনশন নেই। সে আপনাকে তার সার্ভিসটা দিয়ে সে ভালো একটা রেপুটেশন বিল্ড করতে চায়, ক্যারি করতে চায়। সো আপনারা এনআরবি যারা আছেন, প্রপার্টি ডিলিংস এর জন্য ট্রাস্টওয়ার্দি যে কোনো ডেভেলপার কোম্পানি রিয়েল এস্টেটকে আপনারা বেছে নিতে পারেন। ডেফিনেটলি আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে কেউ যদি থাকে তাকে দিয়েও করাতে পারেন। কোনটা করবেন সেটা ডেফিনেটলি আপনার ডিসিশন। বাট এখন বাংলাদেশে অনেক ভালো ভালো রিয়েলটর কোম্পানি আছে যারা এই সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিস প্রোভাইড করছে। ডেফিনেটলি আপনি খুব সুন্দর একটা ট্রানজাকশনের মধ্যে দিয়ে যেতে পারবেন, হ্যাসেল ফ্রি একটা সার্ভিস পাবেন, আপনার টাকাটা আপনি প্রপারলি আপনার হাতে পাবেন, কমিটমেন্ট অনুযায়ী হাতে পাবেন। সো আমি একটু এলোমেলো ভাবে মেসেজটা দিলাম, আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আপনারা
মানে আমি বুঝাতে পেরেছি কিনা। ডেফিনেটলি মানে বলবো সাবস্ক্রাইব করবেন। কোন লোকেশনে কিরকম টাইপ কিরকম সাইজের প্রপার্টি চাচ্ছেন আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।